আসসালামু আলাইকুম। সাফিক্স এন্ড প্রিফিক্সের দুর্দান্ত ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আমাদের সাফিক্স এন্ড প্রিফিক্স করতে গেলে আমাদের যে প্রবলেমগুলো ফেস হয়, যে আমাদের এই যে আটটি পার্টস অফ স্পিচ আছে: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন। তো এইগুলোর মধ্যে থেকে মাত্র আমাদের স্ক্রিনে যে চারটি পার্টস অফ স্পিচ দেখতেছি, আমাদের শুধু এইগুলোই পরীক্ষাতে আসতে দেখা যায়। যদিও মধ্যে মধ্যে প্রিপোজিশনটা আসে, কিন্তু এটা খুব রেয়ার। আর প্রনাউনটাও আসে না, কনজাংশন আসে না, এবং ইন্টারজাংশন আসে না। সো আমাদের প্রিপোজিশনটা খুবই কম, রেয়ারলি আসে। সো এখানে আমাদের নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই চারটা ভালোভাবে আয়ত্ত করতে পারলে, আর এইগুলোর উপর কিছু টেকনিক দেখতে পারলে আমাদের পার্টস অফ স্পিচের উপর আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। সো গতানুগতিক আমরা যে মুখস্থভাবে পড়ি, এইগুলো একটু এড়িয়ে চলতে হবে। সো এখানে আমাদের কিছু রুট ওয়ার্ড ইউজ করা হলো। এক নম্বরের রুট ওয়ার্ডের পরে যদি আমরা শন বা এন্স বা আর বা ইয়ার বা মেন্ট ইউজ করি, তাহলে এই ওয়ার্ডটি নাউন হয়ে যাবে। আর নাউন আমাদের 7 জায়গায় বসতে পারে। বেসিক্যালি আমরা মনে রাখবো সাবজেক্ট আর অবজেক্টে নাউন থাকে। সাধারণত এত প্যারা নেওয়ার দরকার নেই, আমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দুইটা ব্যবহার জানলে ইনাফ। সাবজেক্ট আর অবজেক্টে নাউন বসে, আমরা এটা একটু দেখব। তারপর আমাদের রুট ওয়ার্ডের সাথে ইএসটি বা ফুল বা ইবল বা আইভিই যোগ করলে এটা অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ সাধারণত ইউজড বিফোর নাউন, মানে আমরা নাউনের আগে অ্যাডজেক্টিভটাকে ইউজ করে থাকি। সো নাউনের আগে কোনো গ্যাপ থাকলে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হবে, যার সাথে আমরা ইএসটি ফুল বা এবল দিতে পারি। রুট ওয়ার্ডের সাথে এলওয়াই বা ওয়াইড, এলওয়াই অথবা ওয়াইড, রুট ওয়ার্ডের পরে এলওয়াই বা ওয়াইড যোগ করলে এটা অ্যাডভার্ব হবে। আর অ্যাডভার্ব বিফোর ওর আফটার ভার্ব, মানে অ্যাডভার্ব ভার্বের আগে বা পরে বসতে পারে। মানে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করবে। ভার্বের আগে গ্যাপ থাকলে আমরা অ্যাডভার্ব ইউজ করব, পরে গ্যাপ থাকলে অ্যাডভার্ব ইউজ করব। আর অ্যাডভার্বের সাইন এলওয়াই বা ওয়াইড থাকবে। ওয়াইড, WDE অথবা LY, এই দুইটা ওয়ার্ড বসায় দিলে আমাদের অ্যাডভার্ব হবে। রুট ওয়ার্ডের পরে EN ISE FY যোগ করলে এটা ভার্ব হবে। আর ভার্ব বসার স্থান আপনারা অবশ্যই জানেন সাবজেক্টের পরে, আফটার সাবজেক্ট। সো সাবজেক্টের পরে গ্যাপ থাকলে ভার্ব হবে, যার 3টা সাইন দিলাম আমরা, EN ISE বা IF FY, এগুলো দিলে আমাদের ভার্ব হয়ে যাবে। সো আমরা এখানে একটা এক্সারসাইজ দেখব, যে একটা এক্সারসাইজ দেওয়া আছে। এই এক্সারসাইজটা আমরা উপরের 4টা টেকনিক ফলো করে সমাধান করার চেষ্টা করব। আশা করি সময় দিয়ে সাথেই থাকবেন। প্রথম তো আছে কম্পিউটার ইজ। এই যে কম্পিউটার ওয়ার্ডটা, এটা কোথায় বসে আছে বলেন তো? এই যে ইজ ভার্বের আগে, তার মানে আফটার সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব বসে। এই যে ইজ একটা ভার্ব, ইজ একটা ভার্ব। সো ভার্ব কার পরে বসে? সাবজেক্টে। আর সাবজেক্টে এই যে আমাদের সাবজেক্টে কী বসতে পারে বলেন তো? কম্পিউটার বাক্যের প্রথম তো সাবজেক্ট দ্বারা শুরু হয়। তো এটাতে শন বা এন্স বা আর বা ইয়ার বা ম্যান যোগ করবেন। দেখেন তো কম্পিউটারের সাথে কী দিলে ম্যাচ হয় এটার সাথে? কম্পিউশন না কম্পিউটেন্স না কম্পিউটার না কম্পিউটমেন্ট, কি হয়? এই যে আর, আমাদের কম্পিউটারের সাথে একটা আর যোগ করলে এটা নাউন হয়ে যাবে, তার মানে কম্পিউটার। সো আমরা একটা আর দিয়ে দিলাম। কম্পিউটার নাউন, কম্পিউটার ইজ দ্য লেট ইনভেনশন অফ সায়েন্স। তো আমরা জানি সাবজেক্টের পরে নাউন বসে, আবার অবজেক্টে নাউন বসে। সো কম্পিউটার একটা নাউন, ইনভেনশন একটা নাউন, তার মানে নাউনের আগে কী বসে? অ্যাডজেক্টিভ। তার মানে লেটটাকে আমরা অ্যাডজেক্টিভ করব আর ইনভেন্টটাকে নাউন করব। সো তারপরে আমরা জানি কি, না একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ নাউন হয়। দ্য লেট ইনভেনশন, তার মানে তারপরে ওয়ার্ড আছে দুইটা, অফের আগে আর তারপরে। অফের পরে যে সায়েন্স শব্দটা নাউন, অফের পরে যে সায়েন্স আছে, সায়েন্স শব্দটা নাউন। আর অফের আগে আমরা যে ইনভেন্ট লিখবো ওইটাও নাউন, ইনভেন্টও নাউন হবে। তার মানে ইনভেন্টটা নাউন করলে আমরা লেটটাকে অবশ্যই অ্যাডজেক্টিভ করব, কারণ নাউনের আগে কী বসে? অ্যাডজেক্টিভ বসে। সো আমরা কি লিখতে পারি বলুন তো? দ্য লেট ইনভেনশন। এই ইনভেন্টটার সাথে আমরা নাউন যোগ করলে নাউনের সাইন কী আছে আমাদের? নাউনের সাইন কী আছে বলেন তো? শন, এন্স, আর, ইয়ার, মেন্ট। সো এই লেটটাকে আমরা অ্যাডজেক্টিভ করব আর ইনভেন্টটাকে নাউন করব। এটাকে আপনারা ক্লিয়ার? এই যে অ্যাডজেক্টিভ বিফোর নাউন, তার মানে ইনভেনশনটা যদি, ইনভেন্টারকে যদি আমি ইনভেনশন বানাই, তার মানে লেটটা অবশ্যই অ্যাডজেক্টিভ হচ্ছে। আর অ্যাডজেক্টিভের সাইন কি? ইএসটি, ফুল, এবল বা আইভিই। সো এই এলএটি, লেট, এর সাথে ইএসটি ফুল যোগ করেন তো কোনটা হয়? লেটেস্ট, লেটফুল, লেটেবল, লেটিভ,
কোনটা যায় বলেন তো কোনটা যায় সো তারপরে দুইটা ওয়ার্ড যেহেতু আছে আমরা লেটটাকে অ্যাডজেক্টিভ কি দিয়ে করতে পারি বলতে পারি না লেটেস্ট আর ইনভেন্টটাকে কি করতে পারি ইনভেনশন সো আমরা বলতে পারি কম্পিউটার ইজ দ্য লেটেস্ট ইনভেনশন অফ সায়েন্স সো লেটটাকে লেটেস্ট করতে পারি আর ইনভেন্টটাকে ইনভেনশন করতে পারি কারণটা কি কম্পিউটারটা নাউন ছিল আর ইনভেন্টটা অবজেক্ট ছিল আর অবজেক্ট যেহেতু নাউনের আগে লেটটা অবশ্যই কী হবে অ্যাডজেক্টিভ হবে নিঃসন্দেহে এটা অ্যাডজেক্টিভ হবে তার মানে আমরা বলতে পারি তারপরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয় দুইটা থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয় আচ্ছা তারপরে লেট আছে আর ইনভেন্ট আছে ইনভেন্টটা নাউন হবে আর লেটটা অ্যাডজেক্টিভ হবে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয় সো আমরা কি দিতে পারি লেটটাকে দিতে পারি লেটেস্ট কি যোগ করলাম আমরা এসটি যোগ করলাম আর ইনভেন্টটাকে কি করব ইনভেন্টটাকে যোগ করব ইনভেনশন পরে উই কান্ট ডু আ সিঙ্গল ডে উইদাউট দ্য অ্যাসিস্ট অফ কম্পিউটার তার মানে দেখেন তো দা তারপরে অ্যাসিস্ট তারপরে অফ আমরা জানি তারপরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয় তারপরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয় দা প্লাস নন প্লাস অফ আমাদের একটা সূত্র ছিল দা প্লাস নাউন প্লাস সো তারপরে যে অ্যাসিস্ট আছে এটাকে অবশ্যই নাউন করতে হবে আর নাউন করার সাইন কয়টা আছে উপরে দেখেন তো এই যে শন এন্স আর ইয়ার মেন সো আপনি কি লিখবেন অ্যাসিস্ট্যান্স এন যোগ করলে অ্যাসিস্ট্যান্স দ্য অ্যাসিস্ট্যান্স অফ কম্পিউট এটাকে আপনি আবারও নাউন করবেন কারণ অফ প্রিপোজিশনের পরে নাউন বসে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন বসে তো কম্পিউটার নাউন কি হবে কম্পিউটার নাউন হবে কম্পিউটার একটা আর যোগ করতে হবে তারপর ইট স্টোর অ্যান্ড সাপ্লাইজ সাপ্লাইজ যে স্টোর একটা ভার্ব স্টোর একটা ভার্ব অ্যান্ড সাপ্লাইজ একটা ভার্ব এটা জমা করে এবং সরবরাহ করে তো আমরা জানি বারবার পরে কী বসে সাধারণত নাউন বসে সাপ্লাইজ যদি ভার্ব হয় তাহলে বারবার পরে কী হবে নাউন হবে তো ইনফর্ম এর নাউন কী হবে এটাকে নাউন করতে হবে না সো ইনফর্মের নাউন কী হবে ইনফরমেশন সংযোগ করেন ইনফর্মের সাথে সংযোগ করলে কী হবে ইনফরমেশন সো কী হবে ইনফরমেশন সো আমরা লিখবো ইট স্টোর অ্যান্ড সাপ্লাই ইনফরমেশন নাও ইট ইজ বিং ইউজড এটা ব্যবহার করা হচ্ছে ওয়ার্ড ইউজ একটা ভার্ব আমরা জানি ভার্বের আগে এবং ভার্বের পরে অ্যাডভার্ব বসে কত নম্বর নিয়ম 3 নম্বর নিয়মটা আমরা বলি না এই যে অ্যাডভার্ব বিফোর ওর আফটার ভার্ব তার মানে ইউজড একটা ভার্ব তার মানে একটা অ্যাডভার্ব হবে আর অ্যাডভার্বের সাইন কি পাইছিলাম এলোই অথবা হোয়াইট সো ওয়ার্ড আছে আমি কি লিখতে পারি ওয়ার্ড এর সাথে আপনি এলোই যোগ করবেন না হোয়াইট যোগ করবেন কম্পিউটার ইজ বিং ইউজ ওয়ার্ড বলেন তো কী হবে ইউজের পরে অ্যাডভার্ব হবে ইউজ যেহেতু ভার্ব তার মানে আমি ওয়ার্ডটাকে অ্যাডভার্ব করব এই ওয়ার্ডটাকে অ্যাডভার্ব করব সো ওয়ার্ডের অ্যাডভার্ব কী হবে একটু ধারণা করেন তো ওয়ার্ডের অ্যাডভার্ব কী হতে পারে এলোই হবে না ওয়াইড হবে নিঃসন্দেহে ওয়াইড হবে ওয়ার্ডের সাথে নিঃসন্দেহে ওয়াইড হবে ওয়ার্ড সো কী হবে ওয়ার্ড ওয়াইড নাও ইট ইজ বিং ইউজড ওয়ার্ড ওয়াইড এখন এটা সারা বিশ্বে ব্যবহার করা হয় ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্বে ইট ইজ ইম্পর্ট্যান্ট লাস্টে অ্যান্ট মানে পিঁপড়া থাকলে অ্যাডজেক্টিভ হয় ইট ইজ ইম্পর্ট্যান্ট সো আমরা জানি ইজ একটা ভার্ব বি ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ হবে দুইটা থাকলে বাম পাশেরটা অ্যাডভার্ব ডান পাশেরটা অ্যাডজেক্টিভ হবে তার মানে ইম্পর্ট্যান্ট এটাকে আমরা অ্যাডভার্ব করব ইম্পর্ট্যান্টটাকে অ্যাডভার্ব করব আর হেল্পটাকে অ্যাডজেক্টিভ করব কারণ দুইটা ওয়ার্ড আছে এম ইজ আর ওয়াজ ওয়ার এই ভার্বগুলোর পরে একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ দুইটা থাকলে ডান পাশেটা অ্যাডজেক্টিভ বাম পাশেটা অ্যাডভার্ব হবে সো আমরা ইম্পর্টেন্টটাকে অ্যাডভার্ব করব আর হেল্পটাকে অ্যাডজেক্টিভ করব আর ইজ থাকার কারণে আমরা এই কাজটা করতেছি ইজ থাকার কারণে এই কাজগুলো করতেছি ইজের পরে একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ দুইটা থাকলে অ্যাডভার্ব ডান পাশেটা অ্যাডজেক্টিভ বাম পাশেটা অ্যাডভার্ব সো হেল্পটা কী হবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ সাইন তো দিলাম উপরে আর ইম্পর্টেন্টটা কী হবে অ্যাডভার্ব ইম্পর্টেন্ট সাইন উপরে দিলাম সো হেল্প আর ইম্পর্টেন্ট দুইটার কাজ একটু করেন তো
হেল্পটাকে অ্যাডজেক্টিভ করেন আর ইম্পর্টেন্টটাকে অ্যাডভার্ব করেন। সো অ্যাডভার্ব করে দিলাম অ্যালয় দিয়ে ইম্পর্টেন্টলি, আর হেল্পটা কী হবে, হেল্প অ্যাডজেক্টিভ করলে কী হবে, হেল্পফুল। তো আমরা জানি অ্যাডজেক্টিভের সাইন ছিল ইএসটি, ফুল, এবল, আইভি। সো হেল্পফুল। টু দ্য ডেভেলপড, এই যে দার পরে একটা ওয়ার্ড আর অফ, দা প্লাস নন প্লাস অফ, দা প্লাস নন প্লাস অফ, এই যে দা আছে তারপরে ডেভেলপ তারপরে অফ আছে। সো ডেভেলপটা নাউন হবে, ডেভেলপের নাউন হবে, ডেভেলপের নাউন মেন্ট, ডেভেলপের নাউন মেন্ট মানে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। সো আমরা করে দিলাম ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। ইজ এ সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা মনে রাখতে পারলে আপনি এটার বস। সো এই ক্লাসটা আপনি কতটা বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি না বুঝেন তাহলে ক্লাসটা আবারও দেখার জন্য রিকোয়েস্ট করা হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।